কিন্তু জলের মধ্যে সে ডুবে যাবে। কুমিরে টেনে ধরেছে না গজরাজের পাটা, গজরাজ সে তো জলের মধ্যে পড়ে গেছে, সবটা তলিয়ে যাচ্ছে, মুখখানা শুধু জেগে আছে। এমন সময় স্তুতি করেছেন, ভগবান এসেছেন, কুমিরকে বিনাশ করে গজরাজকে উদ্ধার করলেন। কিন্তু কুমিরের তো কিছু হচ্ছে না, কুমিরটা তো তলিয়ে যাচ্ছে না, কুমির তো জলচর প্রাণী, হাতিটা তো জলচর প্রাণী নয়। তাই পশ্চাতে অগাধ জল, হরিণী যদি সেইখানে ছুটে চলে যেতে চায় পেছন দিক দিয়ে, ডুবে যাবে, মরে যাবে। বলে দুই পাশ দিয়ে ছুটে পালিয়ে যা হরিণী, তাও তো যেতে পারে। বলেন যে দুই পাশে দাবানল, দুই পাশে আগুন জ্বলছে দাউ দাউ করে, পুড়ে যাবে তো, সেখান দিয়ে গেলে পরে পুড়ে যাবে মানে মরে যাবে। তাহলে দুই পাশ দিয়ে পালাবারও পথ নেই, পিছন দিক দিয়ে পালাতে পারছে না। বলেন সামনের দিক দিয়ে ছুটে পালিয়ে যাক। সম্মুখে সাধয়ে ব্যাধ বান, সামনে একটা ব্যাধ বান ধরে আছে, যে কোনো সময় তীর ছুটতে পারে, মরে যাবে তীর ছুটলে। কারণ ব্যাধকে বিশ্বাস করা যায় না। ব্যাধ চুপ করে আছে, কিছু করছে না, বানটা ছুটছে না, কিন্তু যে কোনো সময় বানটা ছুটতে পারে। এই জন্য শুকদেব মনকে বলেছেন শঠ কিরাত। কিরাত মানে ব্যাধ, শট মানে যার আচরণটা বোঝা যায় না, মুখে হয়তো অন্যরকম কথা বলছে, ভিতরে অন্যরকম। তাই মন ওই রকম, মনকে বিশ্বাস করো না। মন যে কখন দুর্বল হয়ে পড়বে কিছু বলা যায় না, শঠ কিরাত বধ। তাই সম্মুখে সাধয়ে ব্যাধ বান। এই হরিণীটার অবস্থা কি? বলেন কাতরে হরিণী ডাকে, পড়িয়া বিষম পাকে, এইবার করমরে ত্রাণ। তো সনাতন গোস্বাইপাদ বিলাপ করে বলছেন যে প্রভু, ওই হরিণীর দশা হয়েছে আমারও পালাবার পথ নেই, আমিও এই সংসার ছেড়ে যেতে পারছি না। বলেন যে কীরকম দৃষ্টান্ততে কি করে মিলবে? বলেন পশ্চাতে অগাধ জল, পিছন দিক দিয়ে পালাতে পারছি না। অগাধ জল মানে বাসনা জল, বাসনার তরঙ্গ উঠছে উঠছে উঠছে, একটার পর একটা। উত্থায়র হৃদিলিয়ন্তে দরিদ্রানাং মনোরথা। বাসনা পূরণ হোক আর না হোক, কিন্তু বাসনার তো অন্ত নেই। তাহলে পিছন দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, বাসনা অগাধ জল, ডুবে যাব। বলে দুই পাশে ছুটে পালাও, বলেন দুই পাশে দাবানল, ত্রিতাপ জ্বালা। এই যে আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, ত্রিবিধ তাপ পুড়ে ছাই করে দেয়, কুড়ে কুড়ে খায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু মনকে কুড়ে কুড়ে খায়। তাদের ভৃত্যত্ব করতে করতে জনম, শুধু একটা জনম নয়, জনমের পর জনম, কত জনম চলে গেল। মহাজন বললেন মনশিক্ষার পদে, দুকর জুড়িয়া কামের নফর, ক্রোধকে ধরেছ বুকে, লোভের পিছুতে সদাই ঘুরিছ, মোহেতে মাতিছ সুখে। তাহলে কি করবে? বলেন যে দুই পাশে যাওয়ার উপায় নেই। বলেন সামনের দিক দিয়ে ছুটে পালাও। বলেন সম্মুখে সাধয়ে ব্যাধবান, কাল বান ধরে আছে, মৃত্যুবান। তাহলে কোন দিক দিয়ে যাবে? তাই পালাবার পথ নেই প্রভু, সেই হরিণীর দশা হয়েছে আমার। তা একমাত্র উপায়, তুমি যদি কৃপা করো তাহলে হতে পারে। তো তুমি আমার দিকে চেয়ে দেখলে না। পরেই সনাতন গোস্বাইপাদের মনে হলো যে তো প্রভুকে দোষারোপ করা হচ্ছে, প্রভু তুমি রূপকে কৃপা করলে, আমাকে কৃপা করলে না। তখনই মনে হলো যে না, প্রভুকে তো দোষ দেওয়া যাবে না। বললেন সকলেই আমার কর্মের দোষ, তোমার কোনো দোষ নেই প্রভু, তোমার কোনো দোষ নেই, সকলেই আমার কর্মের দোষ। ওই হাতে পায়ে গলে বেঁধে রাখিয়াছে এই কারাগারে। তাহলে এই যে জীবের অবস্থা, অসৎ বলে মনে হয় না তো? যেটাকে আমরা আঁকড়ে ধরে আছি সংসারে, ওটা ত্যায্য, গ্রাহ্য নয়, কিন্তু মনে হয় এটা গ্রাহ্য নয়, এটা ত্যায্য, এটা ছাড়া উচিত, ছাড়তে পারলেই মঙ্গল। বলে বোধই হয় না, এইটা নিয়েই তো আঁকড়ে থাকি, এইটা নিয়েই তো সংসার। তাহলে তার ফলেতে যদি সাধুগুরু বৈষ্ণবের করুণা হয়, যদি বোধ হয়, তাহলে পরে মনে হবে যে হ্যাঁ এটা তো ত্যায্য বস্তু, এটা তো গ্রাহ্য নয়, কিন্তু তাকেই তো গ্রাহ্য বুদ্ধি করে রয়েছি।
তখন মনের মধ্যে একটা আকুলতা, এই উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাত। তখন সে কি করবে বলেন, তখন ওই বুদ্ধির উদ্বেগজনক অবস্থায় সে তখন ওই ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করে, গ্রাহ্যকে গ্রাহ্য বুদ্ধি করে বিষয়টাকে ত্যাগ করবে। তা বিষয় ত্যাগ এমনিতেই হবে? বলেন আসক্তিটা জমাতে হবে কোথায়? ওই পাদাম্বুজ উপাসনা মত্র নিত্যম। বিষয়টা তো ছাড়বে, কিন্তু এমনি তো ছাড়া যায় না। ছাড়তে গেলে ব্যথা, হৃদস্পৃক, ছাড়বার কথা চিন্তা করা যায় না। বলেন অনায়াসে ছেড়ে যাবে, অনায়াসে ছেড়ে যাবে। বলেন কি করে অনায়াসে ছেড়ে যাবে? বলেন ওই যে আসক্তি দিয়ে সংসার করছো, ওই আসক্তিটা গৌর গোবিন্দে দাও। পাদাম্বুজ উপাসনা মত্র নিত্যম, এইটাই তো ভয় নিবারণের উপায় বললেন না? মন্যে কুতশ্চিৎ ভয়মচ্যুতস্য পাদাম্বুজ উপাসনা মত্র নিত্যম। তাহলে ভগবানের উপাসনা যদি উপায় হয় ভয় নিবারণের, তাহলে কি হবে বলেন, ওইখানে প্রীতিটা জমাও, ওইখানে ভালোবাসাটা জমাও। ভালোবাসাটা যে সংসারে দিয়ে রেখেছো ওইখান থেকে উঠিয়ে নাও। বলেন জোর করে উঠাতে পারা যাবে না, ছাড়া যাবে না। বলেন যে দরকার নেই, আগে গৌর গোবিন্দকে ভালোবাসো। বলে কি করে ভালোবাসবো? তাদের সঙ্গে দেখা হয় না, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে? বলেন যে তাদের কথা তো আছে, কথা শোনো, নাম শোনো, এই জগতের শাস্ত্রে তার কথা ছড়ানো আছে, এই শুনতে শুনতেই ভালোবাসাটা হবে। শুনিলেই বড় হয় হিত। হিতটা কি বলেন, তাতে প্রীতি। হিতটা কি? অন্য মঙ্গল, অনেক টাকা কড়ি পাওয়া যাবে কথা শুনলে, অনেক মান সম্মান পাওয়া যাবে? বলেন না না, ওই হিত মানে ভগবানের যে প্রীতিটা হবে, বলেন ওইটাই হিত। ভগবানের যে ভালোবাসাটা জমবে ওইটাই হিত। এই জন্যই শ্রবণ মঙ্গলম গোপরামারা বললেন, টিকাকার গোস্বাইপাদ বললেন শ্রবণম এব মঙ্গলম, কবিরাজ গোস্বাইপাদ বললেন শুনিলেই বড় হয় হিত। হিতটা কি বলেন, গোবিন্দে যেই প্রীতিটা হয়ে গেল তখনই সংসারের প্রীতিটা ছেড়ে যাবে। এইটাই হিত, এইটাই আত্যন্তিক ক্ষেম, এইটাই ভাগবত ধর্ম। ভগবানের প্রীতি ভালোবাসা, এর উপরে তো ভাগবত ধর্ম আর নেই। সেইটা হলে পরে জীবনেতে আত্যন্তিক মঙ্গল লাভ হলো। তাহলে আত্যন্তিক মঙ্গল আর ভাগবত ধর্ম দুটো ভিন্ন নয়। আত্যন্তিক মঙ্গল লাভ হবে ভাগবত ধর্ম লাভ হলে। সেই জন্যে মহারাজ নিমির প্রশ্ন একটা আত্যন্তিক ক্ষেম, যোগীন্দ্র বলছেন সেইটি ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম। ভক্তি মানি ভগবানকে ভালোবাসা, ভক্তির ভগবত সেবা। গোপাল তাপনী শ্রুতি বললেন ভক্তির ভগবত সেবা তদ ইহা মূত্র উপাধি নৈরাশ্যেন অমুস্মিন এব মনঃকল্পনম এতদেব নৈষ্কর্মম। ভক্তির ভজনম, অশ্ব ভজনম, অশ্ব মানে গোপাল অশ্ব, গোপালের ভজনের নাম ভক্তি। এখন ভক্তির বিশ্লেষণ করছেন যে তদ ইহা মূত্র উপাধি নৈরাশ্যেন অমুস্মিন এব মনঃকল্পনম। সব বাসনা ছাড়তে হবে, ইহলোক পরলোক সব, ঐহিক পারত্রিক সব বাসনা ছাড়তে হবে। তদ ইহা মূত্র, ইহ মানে ঐহিক এই জগতে এই যে ভূলোকে, আর অমূত্র মানে পরলোকে। পরলোক মানে এই যে ভূলোকের উপরে যেসব লোক আছে ওই সব লোকের যাওয়ার তো বাসনা থাকে। এই জন্যই তো মানুষ পুণ্য কাজ করে। এই যে কত রকমের পুণ্য করছে না, দান ধ্যান বার ব্রত যাগ যজ্ঞ তপস্যা, এসব করে কেন বলেন, পুণ্য করে করে পুণ্য অর্জন করে ঊর্ধ্বলোকে যাবে। ঊর্ধ্বলোক কত দূর পর্যন্ত বলে ব্রহ্মলোক, ব্রহ্মার আসন পেতে পারে। বলেন লাভ কি বলেন, কিছুই লাভ নেই, আবার পতন। স্বর্গে গেলেও পতন, ব্রহ্মলোকে গেলেও পতন, সব ক্ষয়ী, সব ক্ষয়ী। এই জন্যে শাস্ত্র বললেন যে দেখো বাবা, পেতে যদি হয় ওই ক্ষয়ী বস্তু নেবে কেন, নশ্বর বস্তু নেবে কেন? এমন একটা বস্তু নাও যেটা ক্ষয় হবে না, যেটা পেলে পরে সেটা হারাতে হবে না। এই জন্যে আত্যন্তিক, আত্যন্তিক মানে চিরদিনের মতো থাকবে, আপাতত নয়।
ঊর্ধ্বলোকে গতি এই যে পুণ্যের বলে, বলেন সব আপাতত। স্বর্গ থেকে পতন, তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। ঊর্ধ্বলোকে গেলে লাভ নেই, মানুষ করে কল্পনায় যায়, যায় মানে গিয়ে ফিরে এসে বলবে না যে স্বর্গে এই রকমের সুখ ভোগ করে এসেছি। ব্রহ্মলোকে গিয়ে বলবে না এসে যে ব্রহ্মার আসন পেয়ে এই রকম সুখ ঐশ্বর্য লাভ করেছি। ফিরে এসে কেউ বলেনি, ওটা কল্পনাতে আছে। তো কল্পনাতে থাকলে কি হবে, কিন্তু ওটাও তো ক্ষয়ী, ওটাও তো নশ্বর। সেই জন্যে পুণ্যকেও ত্যাগ করবার কথা বলা আছে। ঠাকুরমশাই প্রেমভক্তি চন্দ্রিকায় সাধন পর্যায়ে বললেন যে পাপ না করিহ মন অধম সে পাপীজন, তারে মুই দূরে পরিহরি পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তাহলে পাপ পুণ্য দুটোই ত্যায্য। তদ ইহামূত্র উপাধি নৈরাশ্যে না। শুধু পাপটা ত্যায্য, পুণ্যটা গ্রাহ্য তা নয়। পুণ্যও ক্ষয়ী, পুণ্যের যেটা ফল ওটাও ক্ষয়ী, কাজে দুটোই ত্যায্য। বললেন তাহলে মানুষ কি করবে? বললেন প্রেমভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। তা আমাদের মনে হয় ওই পুণ্য বলে আটকে নিই, আঁকড়ে ধরি। বললেন ওটাও বন্ধন। স্বর্গসুখ হোক, যেখানে হোক, ব্রহ্মলোকে গতি হোক, সব বন্ধন। বলে তবে মানুষ করে কেন? বলেন মোহ। মোহ একটা শুনে রেখেছে স্বর্গে এরকম সুখ, ব্রহ্মলোকে এরকম সুখ যদি পাই, তাই কল্পনাতে করে পুণ্য কাজ, কিন্তু করে ফিরে এসে কেউ বলেনি। তাই পাপ আর পুণ্য দুটোই বন্ধন। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনলাম স্বর্ণ শৃঙ্খল লৌহ শৃঙ্খল। দুজন মানুষকে চরণে বাঁধা আছে দুটো শিকল দিয়ে। একজনার শিকলটা লোহা দিয়ে তৈরি, একজনার শিকলটা সোনা দিয়ে গড়া। যার চরণেতে সোনার শিকল তার তো খুব গর্ব। সে তখন ওই যার চরণেতে লোহার শিকল, তার চরণের দিকে হাত অঙ্গুলি নির্দেশ করে বলছে যে দেখ তুই তো বাঁধা। তখন সে আবার তার চরণের দিকে তাকাচ্ছে, দেখছে যে তার চরণেও তো একটা শিকল দিয়ে বাঁধা, তবে শিকলটা সোনার। বলে তুইও তো বাঁধা। তখন সে বলছে হ্যাঁ আমি বাঁধা বটে, কিন্তু দেখছিস না আমার শিকলটা কেমন সোনা দিয়ে তৈরি। তখন যার চরণেতে লোহার শিকল বাঁধা আছে সে বলছে যে দূর বোকা, আমার চরণে লোহার শিকল, আমি যেতে পারছি না কোথাও। তোর চরণে যে সোনার শিকল দিয়ে বাঁধা, তুইও তো কোথাও যেতে পারছিস না, তুইও তো বাঁধা, তুই কি কোথাও যে ইচ্ছা মতো যেতে পারছিস? তখন সে বলল যে হ্যাঁ তা তো বটে। তাহলে স্বর্ণ শৃঙ্খল বলে বন্ধন হবে না তা নয়, সেও বেঁধে রাখবে, সেও কোথাও যেতে দেবে না। তাই 14 ভুবনে যত সুখ ঐশ্বর্য লাভ করুক মানুষ, বন্ধন। বন্ধন। তাহলে সব পুণ্য ত্যাগ করতে হবে, পাপ তো ত্যায্য বটেই, অধোগতি। বললেন তাহলে কি করবে? বললেন যে প্রেমভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। যেটা মনে হয় না, পুণ্যকে ত্যায্য বলে মনে হয় না, এই অসদাত্ম ভাবাত। সেই জন্যই সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, শ্রী গুরু কৃপা, কৃপাতে অসম্ভব সম্ভব হয়। তাই যোগীন্দ্র বলছেন উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাত। এই অবস্থা যার হয়েছে সে পাদাম্বুজ উপাসনা মত্র নিত্যম, সে অচ্যুতের পাদপদ্ম উপাসনা করবে। দেখবে যে এইখানটাতে আর কোনো ত্যায্য বুদ্ধি নেই, এইটাই গ্রাহ্য। তাহলে গ্রাহ্যকে গ্রাহ্য বুদ্ধি করা, ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করা, এরই নাম তো প্রেম। প্রেমিক ভক্তদের যখন যোগীন্দ্র লক্ষণ করছেন, ওই যে প্রথম যোগীন্দ্রের বাক্যেই এই কবিই বলেছেন যে এবং ব্রতস্ব প্রিয় নাম কীর্ত্যা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসত্তথ রোদিতি রৌতি গায়ত্তুন্মাদব
নৃত্যতি লোকবাহ্য। তা প্রেমের লক্ষণটা কি? বলেন গ্রাহ্যকে গ্রাহ্য বুদ্ধি করা, ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করা। এইটাই প্রেমের লক্ষণ প্রেমিক ভক্তের। বলেন যে পাগল বললেন কেন? বলেন পাগল, পাগল বলেননি, বলেন পাগলের মতো। উন্মাদ বধ, বধ বললে একটু তফাৎ হবে না? বলেন যে তফাৎটা কি, বৈসাদৃশ্যটা কি? বলেন পাগল সে ত্যায্যকে গ্রাহ্য বুদ্ধি করে, গ্রাহ্যকে ত্যায্য বুদ্ধি করে। এই জন্যে আমরা সবাই পাগল, সবাই এই জগতে মস্তিষ্কটা বিকৃত, এটা স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে কেন? পাগলে তো তাই করে। পাগল তো রাস্তার এই যে বোতল ভাঙা, ওই ছেঁড়া কাপড়, ছেঁড়া কাগজ সব ফেলে দেয় না মানুষ রাস্তায় ঘর পরিষ্কার করবার জন্যে? সেইগুলো পুঁটলি বেঁধে বেঁধে পাগলে মাথায় করে পিঠে করে ওই বস্তা করে বয়ে নিয়ে আসে। কেউ যদি নিতে যায়, দুষ্টু ছেলের দল অনেক সময় খ্যাপায়, আরও বলে ইট ছুঁড়ে মারতে আসে, চিৎকার করে কাঁদে, যেন কত আদরের জিনিস, কত মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে। তাহলে ত্যায্য বস্তু এগুলো না, যেগুলো মানুষ ফেলে দিয়েছে ঘর পরিষ্কারের জন্যে, সেইগুলোকে গ্রাহ্য বুদ্ধি করে পিঠে করে মাথায় করে বয়ে বয়ে বেড়াচ্ছে। তাহলে ত্যায্যকে গ্রাহ্য বুদ্ধি করছে। বললেন যে ত্যায্যকে গ্রাহ্য বুদ্ধি করছে, গ্রাহ্যকে নিতে পারছে না। গ্রাহ্য তো ভগবান, ভগবানের সম্পর্কিত যা কিছু, বলে সেগুলো তো পাগল নেয় না, সেখানে তো বুদ্ধি যায় না। আর উন্মাদ বধ বললেন কেন? বললেন যে উন্মাদের সঙ্গে প্রেমিক ভক্তের একটুখানি তফাৎ কি? প্রেমিক ভক্ত বস্তুকে বস্তু বুদ্ধি করে, গ্রাহ্যকে গ্রাহ্য বুদ্ধি করে, ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করে, যেটা মস্তিষ্ক বিকৃত যাদের, তারা পারে না। যে প্রেমিক ভক্ত তার মস্তিষ্কটা বিকৃত নয়, সে সুস্থ মস্তিষ্ক, কাজেই ত্যায্যকে গ্রাহ্য বুদ্ধি করবে কেন? গ্রাহ্যকেই গ্রাহ্য বুদ্ধি করে, ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করে। বরং আমরা যাকে গ্রাহ্য বুদ্ধি করি, এই মান সম্মান লাভ পূজা প্রতিষ্ঠা, ঘর বাড়ি টাকা করি, আত্মীয় স্বজন সব আঁকড়ে ধরে থাকি, সেইগুলোকে প্রেমিক ভক্ত থুথু করে ফেলে দেয়। রাজ সম্মান ফেলে দিলেন, শ্রীরূপ সনাতন মন্ত্রিত্ব ফেলে চলে এলেন কেন? বিষয় ছেড়ে চলে এলেন কেন? বিষয়ে গৌর মেলে না বলে। বিষয়ে গৌর মেলে না বলে সব থুথু করে ফেলে এলেন। রঘুনাথ দাস গোস্বাইপাদ তার 9 লক্ষ টাকার সম্পত্তি, বছরে আয়, সব ছেড়ে এলেন। বিষয়ের গন্ধ নেই। বিষয়ী তার পিতা জ্যেষ্ঠ তাত সব পাঠান, অর্থ পাঠান ফেরত দিলেন যে না। মহাপ্রভু খুশি হলেন। মহাপ্রভু বললেন যে হ্যাঁ ঠিকই করেছে রঘুনাথ, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে ভগবানের স্মরণ হয় না। তো এই যে বিষয় স্পর্শে ত্যায্য বুদ্ধি যেটা, তাকে আমরা গ্রাহ্য বুদ্ধি করি। প্রেমিক ভক্ত গ্রাহ্যকে গ্রাহ্য বুদ্ধি করে, ত্যায্যকে ত্যায্য বুদ্ধি করে। এই জন্যে যোগীন্দ্র বললেন উন্মাদ বৎ নত উন্মাদ। প্রেমিক ভক্ত উন্মাদের মতো হাসে কাঁদে নাচে গায়, সেই আচরণটা একরকম, কিন্তু ওই যে মস্তিষ্কটা বিকৃত নয়, সুস্থ মস্তিষ্ক। তাই উন্মাদ বৎ নত উন্মাদ। তো সেই প্রেমের লক্ষণ কি? বলেন অসদাত্ম ভাবাত, এটা বুঝে নিয়েছে। উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাত সে কি করে? বলেন পাদাম্বুজ উপাসনা মত্র নিত্যম। বলেন ফল কি পায়? ফল তো ওই জ্ঞান মানে জ্ঞান যোগের মতোই পাবে। জ্ঞান যোগ সাধন করে করে যখন সিদ্ধি লাভ হবে, তখন তো সেই ফললাভ ইষ্টপ্রাপ্তি। জ্ঞান সাধন পাইয়ে দেয়, ব্রহ্মানুভূতি লাভ করিয়ে দেয়। যোগ সাধনের সিদ্ধি লাভ হলে পরমাত্মা সাক্ষাৎকার। তোমার ভক্তি ধর্ম বা ভাগবত ধর্মের যখন সিদ্ধি লাভ হবে, তখন ভগবানের দর্শন, ভগবানের প্রাপ্তি। তাহলে ওই ফল সাধ্য বস্তু পাওয়া, এটা তো তিনটেতেই সমান হচ্ছে। তাহলে আর তোমার ভক্তির এত উৎকর্ষ, ভক্তি সর্বশ্রেষ্ঠ, ভক্তি পরমধর্ম, পরধর্ম, এসব বলা হলো কেন? জ্ঞানযোগও হতে পারে। তখন যোগীন্দ্র বলছেন যে না মহারাজ, ভক্তির আরেকটা বৈশিষ্ট্য আছে।
যেটা জ্ঞান যোগের নেই। এই ভাগবত ধর্মের যে বৈশিষ্ট্য সেটা অন্য জ্ঞান বা যোগ সাধনে নেই। বলেন কি তোমার ভক্তির উৎকর্ষ? বলেন বিশ্বাস মনা যত্র নিবর্ততে ভি। এই ভয় নিবারণের জন্য তো ভাগবত ধর্ম। ভয় নিবারণের জন্য যদি ভাগবত ধর্ম হয়, ভয় নিবারণটা কখন হবে? বলেন ইষ্টপ্রাপ্তি হলে, সাধ্য বস্তু পেলে, মানে সাধনের চরম দশায়, সিদ্ধিকালে। যোগীন্দ্র বলছেন না মহারাজ, এইটাই ভক্তি মহারানীর উৎকর্ষ। যখন সাধন করবে ভক্ত, যখন সাধন দশায় থাকবে, তখনও কিছু ফল পাবে যেটা জ্ঞান যোগ দিতে পারে না। জ্ঞান যোগ দেবে যখন সিদ্ধি লাভ হবে, তাও সম্পূর্ণ নয়, আংশিক। ব্রহ্মানুভূতি তত্ত্বকে সম্পূর্ণ করে জানাচ্ছে না। যোগ সাধনে পরমাত্মা সাক্ষাৎকার তত্ত্ববস্তুকে সম্পূর্ণ করে পাওয়াচ্ছে না, কিন্তু ভক্তি সাধনে বা ভাগবত ধর্মে বা ভক্তি ধর্মে যে ভগবানকে পাওয়া, ওটা সম্পূর্ণ করে পাওয়াচ্ছে। ভগবান গীতা বাক্যে স্পষ্ট বললেন, ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত। অভিজানাতি মানে সম্যক জানা, জানার কোনো ত্রুটি নেই। কীরকম? যস্যাস্মি, ভগবান তো নিজে এখানে বক্তা, কৃষ্ণ ভগবান নিজে বক্তা গীতায়। বলেন যস্যাস্মি মানে আমার নিজের স্বরূপ কি, এটাও ভক্তিতে জানা যাবে, আর আমার সম্পর্কিত যা কিছু যাবান সেটাও জানা যাবে। ভগবানের সম্পর্কিত বলতে কি বোঝায়? ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের গ্রন্থ মানে লীলা, ভগবানের ওই পরিকর, ভগবানের মানে বৈষ্ণব যারা নিজের পরিকর, বলে সব নিয়ে ভগবান। তাহলে নাম, ধাম, বিগ্রহ, সেবা, লীলা, পরিকর সব নিয়ে ভগবান। বলেন সেটাও জানা যাবে ভক্তিতে। তা না হলে জানা যায় নামের অক্ষর, এটাকে চিন্ময় স্বরূপ নামের সঙ্গে অভিন্ন, এ বোধটা ভজন ছাড়া হবে না। হবে না কেন? এই যে আমাদের হয় না আচরণে, কত সময় একটা কাগজ পেলাম, কাগজে ভগবানের নাম আছে কিনা দেখো, ছিঁড়ে ফেললাম, নামকে ছিঁড়ে ফেললাম, গ্রন্থকে অন্যরকম করে ব্যবহার করলাম, বিগ্রহ তার সামনে দাঁড়িয়ে ঝগড়া করছি, এই মারামারি করছি বিগ্রহ সামনে। ধামে গিয়ে প্রাকৃত বুদ্ধি করলাম, এই ধামে এইসব অপরিষ্কার, মানে অন্যরকম। ধামের দৃষ্টি কোথায়? চিন্ময় বুদ্ধি কোথায়? গাছের ডাল ভেঙে ফেললাম। ভক্ত পারে না। ভক্ত ধামে গিয়ে গাছের একটা ডাল ভাঙতে পারবে না। আমাদের অবশ্য ঘরের কথা, বাজি মহারাজ তখন অল্প বয়স, এই 16-17 বছর বয়স। নবদ্বীপ ধামে রাধারমণ বলেছিলেন একটা দাঁতন কাঠি নিয়ে এসো, একটা বকুলের দাঁতন কাঠি, একটা নিমের দাঁতন কাঠি, অনায়াসে একটা ডাল ভেঙে নিয়ে আসবেন। আর তখনকার নবদ্বীপ আরও নির্জন। পারলেন না। সব ধাম ঘুরে এলেন, এসে বললেন যে পারলাম না। বলে কি পারলে না? একটা ডাল ভেঙে আনতে পারলে না? কত বকুল গাছ আছে, কত নিম গাছ আছে। বললেন চিন্ময় স্বরূপ, কল্পবৃক্ষ, ধামের প্রতিটি বৃক্ষ কল্পবৃক্ষ, প্রতিটি লতা কল্পলতা, ভূমি চিন্তা মণিগণময়ী। কার ডাল ভাঙব? রাধারমণ খুশি হলেন। এই বয়সে এই অনুভব হয়েছে, এটা তো ভজনের ফল না? ভজন না হলে এই অনুভব হবে? পথে যেতে যেতে এই থুতু ফেললাম পথের ওপর। ধাম, ধাম চিন্ময় স্বরূপ, ভূমি চিন্তা মণিগণময়ী। ধামের প্রতি রজকণা কোটি কোটি চিন্তামণিকেও তুচ্ছ করে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেথায় গুল্ম হতে বাঞ্ছা করে। এ দৃষ্টি থাকবে কি করে? ভজনে যদি অনুভব জাগে, সাধুগুরু বৈষ্ণবের করুণায়। তা না হলে ওই প্রাকৃত বলে মনে হয়, এমনি নগর শহর। তাই এখানে যাবান কথাটি যে ভগবান বললেন, এর অনেক দাম আছে। গীতা বাক্য সংক্ষিপ্ত বাক্য, এই জন্যে সেখানে উল্লেখ করেননি ধাম, বিগ্রহ, নাম, লীলা, বৈষ্ণব, সেসব উল্লেখ করতে পারেননি। শুধু বললেন যাবান। যাবান মানে আমার সম্পর্কিত যা কিছু। এটা কি দিয়ে জানা যাবে? বলেন ভক্তিতে। তাহলে ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত।
জ্ঞান যোগেতে সিদ্ধিকালে হয়তো ফললাভ হয়, কিন্তু তবু আংশিক। ব্রহ্ম সম্পূর্ণ তত্ত্ব নন, অপ্রকাশিত শক্তিকর। পরমাত্মা কিঞ্চিৎ অভিব্যক্ত শক্তিকর, কিছুটা প্রকাশ হয়েছে। ভগবান সম্পূর্ণ অভিব্যক্ত। কাজেই সম্পূর্ণ করে জানা এটা ভক্তি দিয়ে। বললেন তাও তো সেই সিদ্ধিকালে। যোগীন্দ্র বলছেন, হ্যাঁ মহারাজ, সিদ্ধিকালে তো সম্পূর্ণ করে জানবেই, কিন্তু ভক্তের আর একটা পাওনা আছে। আর একটা পাওনা আছে, যখন ভজন করে তখনও কিছু ফল পায়। যখন ভজন করে তখন ফল পাওয়ার কথা নয়। তা কি করে হবে? যখন পথে যাচ্ছে তখন কি গন্তব্যস্থানে পৌঁছে যায়? গন্তব্যস্থান তো সাধ্য, তা সেখানে পৌঁছে যাবে কখন? যখন পথটা শেষ হবে তখন তো। কিন্তু পথে চলছে, সাধন করছে মানে পথে চলছে, তখন কিছু ফল পাবে। সেইটি যোগীন্দ্র বলছেন বিশ্বাত্মনা। ওই যে উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। বিশ্বাত্মনা মানে চক্রবর্তী পাদ টিকা করছেন সাধন দশায়ামপি। সাধন দশাতে ভক্ত কিছু ফল পেয়ে যায়, যার ফলে তার ভয় অনেকটা চলে যায়। বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। ভয় নিবারণের জন্যই তো ভাগবত ধর্ম, অচ্যুতের পাদপদ্ম উপাসনা। এখনো কিন্তু ভক্তি সাধনেতে সিদ্ধি লাভ হয়নি, তখন ভয় নিবারণ হয়ে যাবে? বলে না, হয়। ভক্তি মহারানী ভজন দশাতে যখন ভজন করে ভক্ত, তখনই কিছু ফল দেন। কি দেন? বলেন যে ভয় তখন যতক্ষণ ভজন করে ততক্ষণ ভয় থাকে না। লোকে কোনো নির্জন পথে গেলে পরে যখন ভয় পাচ্ছে, তখন লোকে বলে না, রাম নাম কর, গৌর গৌর বল, গোবিন্দ গোবিন্দ বল, হরি হরি বল। তখন কি তার সিদ্ধি লাভ হয়ে গেছে? বললেন না তো। বলেন যে তখন ওই যতক্ষণ নাম করছে ততক্ষণ আর ভয় থাকে না। তাহলে তখনকার মতো ভয় নিবারণ হয়ে যায়। বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। বলেন কেন ভক্তি মহারানী এরকম সাধনের বেলাতেই, সাধনকালেতেই এই ফল দেন কেন? মহাজন একটু রসিকতা করে বলেন, জ্ঞান যোগ এরা পুরুষ জাতি, হিসাব রাখতে পারে। সাধন করে যাক, করে 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 যখন সিদ্ধি লাভ হবে তখন ফল দেব। ভক্তি মহারানী নারী জাতি। ভক্তি পদটা স্ত্রীলিঙ্গ পদ তো, তাই ভক্তিকে বলেছেন নারী জাতি। কোনো নারী যদি কাউকে দিয়ে কাজ করান, তাহলে হিসেব করে রাখবেন, শেষে ফল দেবেন, শেষে তার পাওনাটা দেবেন। কিন্তু বলেন যে বাবা আমি অত হিসেব করতে পারি না, যখন তুমি কাজ করবে ওই কিছু কিছু পাওনা দিয়ে দেবো। তাই ভক্তি মহারানী ভক্তকে বলেন যে দেখো বাবা, আমি নারী জাতি কিনা, জ্ঞানযোগ পুরুষ জাতি, তোমরা সাধন করো। সাধন করে 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 যখন সিদ্ধি লাভ হবে তখন তোমাদের পাওনা দেব। তাও সম্পূর্ণ দিতে পারেন না। কিন্তু ভক্তি মহারানী বলেন আমি নারী জাতি, আমি যে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি মানে ভজন করাচ্ছি, এটা আমি অত হিসেব নিকেশ করতে পারি না। যখন তুমি গৌর বলবে তখনই কিছু দেব, যখনই হরি বলবে, যখনই রাম বলবে তখনই কিছু দেব। বলে কি দেন? দর্শন করিয়ে দেন? বলে না, দর্শন নয়, আনন্দ দেন। যখন কথা শুনছো তখন কিছু আনন্দ পাও, যখন নাম করছো, যখন সেবা করছো কিছু আনন্দ পাও। এই আনন্দই তো প্রাপ্তি। আনন্দের জন্যই তো মানুষ করছে সব। জগতে যা কিছু খাওয়া পড়া, আত্মীয় স্বজনের সঙ্গে মেলা মেশা, কোথাও যাওয়া হোক, বেড়ানো হোক, সব একটা উদ্দেশ্য, আনন্দ পাওয়া। সেই আনন্দ হয় না ভগবানের কথা শুনবার সময়, ভগবানের নাম করবার সময় আনন্দ হয় না, ভগবানের সেবা করবার সময় আনন্দ হয় না। তাহলে কিছু তো দিচ্ছেন। বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। তারপরে আবার তো সংসারের সব আছেই, কিন্তু যতক্ষণ করা যায় ততক্ষণ একটা প্রাপ্তি আছে, ওই আনন্দ। এটা ভক্তি মহারানী ছাড়া জ্ঞান যোগ দিতে পারে না। জ্ঞান সাধন যখন করবে তখন শুধু কষ্ট, যোগ সাধন যখন করবে শুধু কষ্ট, সেখানে তখন আনন্দ পায় না। সিদ্ধি লাভ হবে একেবারে মানে শেষ অবস্থায়। যখন যোগ সাধন করছে তখন সিদ্ধি লাভ হয় না, কষ্ট করতে হয়। জ্ঞান সাধনেও তাই।
ভক্তি সাধন যখন করে, এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, কষ্ট তো নেই, বরং আনন্দ, আর ওই ভয় নিবারণও কিছু হয়ে যায়। তাই ভগবানও গীতা বাক্যে বললেন, অর্জুন, ভক্তিতে ক্লেশ নেই, অন্য সাধনে ক্লেশ আছে। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা শক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহপদ্ভির অবাপ্যতে। এখন এই যে ভয় নিবারণের জন্যে অচ্যুতের পাদপদ্ম উপাসনা, জীবের তো, মানুষের, তা মানুষের ভয়টা এলো কোথা থেকে? মানুষ মানে জীব, সে তো গোবিন্দের অংশ। ভগবান গীতা বাক্যে নিজের সম্বন্ধটা বললেন, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। অংশ আর অংশী, ভগবান অংশী, জীব অংশ, ধর্মটা এক হবে না? অগ্নিপুঞ্জ আর একটা অগ্নিকণা, অগ্নিপুঞ্জটা দাহক, অগ্নিকণাটাও দাহক। অগ্নিকণাটা দাহ্য হবে না, তাকে কেউ পোড়াতে পারবে না, সেই পোড়াবে। এখানে তো বিপরীত, ভগবান অভয়, তার অংশ জীব, জীব ভয়ে মুহ্যমান। জীবের এই ভয়টা দিল কে? ভয়টা এলো কোথা থেকে? যোগীন্দ্র উত্তর দিয়েছেন, এই যে ভয় নিবারণের জন্যে গোবিন্দ চরণ উপাসনা, এই ভয়ের উৎপত্তি স্থানটা কোথায়? কেন জীব ভয় পাবে? মানুষ ভয়ে কাতর হবে কেন? যোগীন্দ্রের বাক্য, কবি যোগীন্দ্রই উত্তর দিয়েছেন, ভয়ং দ্বিতীয়া অভিনিবেশতস্যাৎ ঈশা তপে তস্য বিপর্যয় স্মৃতি তন্মায়য়াত বুধ আভচিত্তম ভক্তই কয়েশম গুরুদেবতাত্মা। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা যথামতি যথাকৃপা স্মরণ করব যোগীন্দ্রের বাক্য। জয় শ্রী।